নিউজ প্রেজেন্টার সামিয়া সরকার। দিন শেষে মাসের যখন কারেন্ট বিলটা আসে তখন যে বিদ্যুৎ চলে যায় বা বিদ্যুৎ আসে এটার কিন্তু কোনো ইয়া থাকে না, কিন্তু বিল ঠিকই চলে আসতেছে 20,000, 15,000, 25,000 করে। ব্যবসায়ীরা মামলায় ভয় পাবে কেন? আমার কথা হলো যে এই ব্যবসায়ীরা আজকে যদি ব্যবসায়ীরা ভয় পায়, ব্যবসা যদি তাদের বন্ধ হয়ে যায়, বাংলাদেশের অর্থনৈতিক গতি বন্ধ হয়ে যাবে। তাহলে ব্যবসায়ীরা ভয় পেলে তো দেশ চলবে না। এই ব্যবসায়ীদেরকে আমরা সাহস দিয়ে রাখতে হবে। তাই খবর ভাইয়ের কাছে আমার অনুরোধ থাকবো, অনেক লোকের মৃত্যু হয়েছে এলাকায়, মামলা অবশ্যই হবে, না হলে তাদের আত্মা শান্তি পাবে না। তবে মামলা হতে হবে যারা আন্দোলন ছিল না। এই আন্দোলনে এই যে ভেলানগর বাস স্ট্যান্ডের ডাব বিক্রেতা একটা ছেলে যার নাম ইমন, সে অকাতরে প্রাণ দিয়েছে। আমরা যদি আজকে বলি যে এই আন্দোলনটা শুধুমাত্র ছাত্রদের ছিল, তাহলে তার আত্মা কষ্ট পাবে। এই বাংলাদেশে দুটি দল ছিল, একটি আমাদেরকে শাসন করেছে, বিনা ভোটে নির্বাচিত হয়ে আমাদের উপর নির্বিচারে আমাদের উপর অত্যাচার নির্যাতন করেছে। আরেকটি দল ছিল যারা আমরা শোষিত। আর এই আন্দোলনে আমি মনে করি বাংলাদেশের সকল মানুষ, কামার কুমার জেলে তাঁতি সকলে ফুঁসে উঠেছে, এবং যার প্রতিফলেই আমরা আজকের এই বিজয় পেয়েছি। এইটাতে সংশ্লিষ্ট থাকে সাক্ষী প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া আমাদের কোনো আপত্তি নেই। আমরা যেন কোনো হামলা মামলা চাঁদাবাজির ভয়ে আতঙ্কিত না হই। আমাদের ব্যবসা করার সুযোগ দিন। বিগত দিনে আমরা ব্যবসা করতে পারি নাই। ব্যাংকের চাপ, বিদ্যুতের লোডশেডিং, গ্যাসের মামলা, মিথ্যা মামলা, চাঁদাবাজি, হুমকি, এগুলোর জন্য আমাদেরকে পিছিয়ে না দেয়। এটা দ্বিতীয়ত, বিদ্যুতের একটা লোডশেডিং। আমি সারা বাংলাদেশে পল্লী বিদ্যুৎ সমিতিতে কাজ করেছি, টেকনাফ, তেতুলিয়ায়। বিদ্যুতের লোড ডিসপ্যাচ সেন্টার থেকে রেশনিংয়ে বিদ্যুৎ দেওয়া হয়। আমরা অনেকে হয়তো বুঝতে চেষ্টা করতেছি না, এগুলি গ্রিডের মাধ্যমে ডিস্ট্রিবিউশন হয়। আমাদের গোরাশালে একটা গ্রিড বন্ধ আছে, যেটার 80% কাজ সিমেন্স বাংলাদেশ এটা কন্ট্রাক্ট নিয়েছিল। তারা 30 জন বিদেশি প্রকৌশলী আমার এখানে থাকতো। আমাদের কিছু নিরীহ ব্যবসায়ীদের নামে মামলা হয়েছিল, সেখানে মঞ্জুর এলাহি এবং খায়রুল কবির খোকন সাহেব যে ভূমিকা নিয়েছেন, আমরা ব্যবসায়ীরা কোনোদিন সেটা বলবো না। আমরা যখন সুযোগ পাবো তার প্রতিদান দেব এবং আমি নরসিংদী চেম্বার অফ কমার্সের এমন ভূমিকা নেব আমি প্রেসিডেন্টকে অনুরোধ করব যাতে আগামী নির্বাচনে ওনারা আমাদেরকে যেই অবদান দিয়েছে তার আমরা প্রতিদান হিসাবে আমরা মাঠে নামবো ওনার জন্য। ধন্যবাদ সবাইকে। প্রত্যেকটা ফ্যাক্টরি কোটি কোটি টাকা লস করতেছে, অথচ আমরা কোটি টাকা ইনকাম করতে পারি না কোনো সময়। আমরা এখন কোটি কোটি টাকা লস করতেছি কেন? বিদ্যুৎ এবং গ্যাসের দাম ডবল হওয়াতে, এবং সব সেক্টরেই গেলেই টাকা টাকা টাকা। তো আজকের আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, উনি 15 বছর, আমরা এখানে 15 বছরে যা না দেখছি উনি 15 মাসে তা দেখাই দিচ্ছেন। হ্যাঁ, তো উনি খুব ভালো মানুষ এবং মাই ডিয়ার মানুষ, খুব আমাকেও ভালোবাসে, আমিও ওনাকে ভালোবাসি। মামলা বলছিল আমরা আসলে নরসিংদী ব্যবসায়িকরা অসহায় হয়ে গেছিলাম, আমাদের গ্যাস ছিল না। উনি এই অল্প সময়ের ভিতরে এই নরসিংদীতে 12 ইঞ্চি গ্যাস লাইনটা টানছিল। টানাতে আমরা সকল ব্যবসায়িকরা গত সম্ভবত 8 বছর আগ পর্যন্ত আমরা ভালো ছিলাম। যাক, মঞ্জুর এলাহি এবং খায়রুল কবির খোকন সাহেব আমাদের ব্যবসায়িকদের যে একটা প্যারাশানি ছিল, যে বিভিন্ন মামলা, এটা বললাম আমার ব্যবসায়িক ভাইয়েরা আগায় আসার পরে ঠিকানা তো আমাদের একটাই, মঞ্জুর এলাহি আর হচ্ছে খায়রুল কবির খোকন ভাইয়ের সাথে আলাপ করার পরে ওনারা যৌথভাবে এই জায়গাটাকে অফ করে দিছে। আমি আমার পরিবার, আমার 22,000 লোক নিয়ে যে লড়াই করছি, সেই 22,000 পরিবারের পক্ষ থেকে আমি আমার যত গুণগ্রাহী হিতৈষী বন্ধুবান্ধব আছে সবার পক্ষ থেকে আজকের এই অনুষ্ঠানে আমি আবারও পুনরায় উল্লেখ করছি যে আমি খায়রুল কবির খোকন এবং মঞ্জুর আলীর কাছে আমি 1000 বছরের জন্য কৃতজ্ঞতা এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আল্লাহর দরবারে, যে আমি বেজ্জিতিটা হই নাই।
আমি অনুরোধ করব এরকম ঘটনা যদি কেউ সরাসরি সংযুক্ত না থাকে তাদের উপর যেন পুনরাবৃত্তিটা না হয়। বড় কথা, এই স্বাধীনতার পরে কিছু কিছু মানুষ কিছু বিচ্ছিন্ন ঘটনা হয়তো ঘটছে, এটা আমার আর খোকন ভাইয়ের নলেজের বাইরে। আজকে এখানে দাঁড়িয়ে নেতার সামনে আপনাদের সকল ব্যবসায়ীদেরকে এইটুকু আশ্বস্ত করতে পারি, নির্দোষ কোনো ব্যবসায়ীর নামে আগামীকালকে থেকে মামলা হবে না, হবে না, হবে না, হবে না ইনশাআল্লাহ। আমাদের নেতা আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমান এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে কিন্তু এরকমই নির্দেশনা দিয়েছেন, নির্দোষ ব্যক্তি যেন কোনোভাবেই হয়রানি না হয়। আমরা এটা নরসিংদী জেলা হতে দিব খালেদ কবির খোকন ভাইয়ের নেতৃত্বে। ইতিমধ্যে কিন্তু এর দৃষ্টি গণঅভ্যুত্থান সৃষ্টি হয়েছে। আপনার জানেন যে রাজা লক্ষণ সেন পালিয়ে গিয়েছিল আমাদের পূর্ববঙ্গ থেকে ওই 1600 খ্রিস্টাব্দে। আর হচ্ছে আপনার ফরাসি বিপ্লব যেটা হয়েছিল, যেটাকে আপনি বলে যে আপনার জানেন যে ফরাসি বিপ্লব আপনার জানেন নিশ্চয়ই যে বাস্তিল দুর্গের যে পতন হয়েছিল সেটাও প্রায় 16 শতাব্দীতে লুই কার্নের পতন হয়েছিল। এরকম একটি ছাত্র গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে আমরা 90-এর যে ছাত্র গণ অভ্যুত্থান হয়েছিল তার থেকে অনেক বড় একটি ছাত্র গণ অভ্যুত্থান। এটা একদিনের বিষয় না, এটা মামুন একটু বলার চেষ্টা করেছে। বৈষম্য আন্দোলনের বিষয়টি পুরোপুরি ছিল না, এটার সাথে যোগ হয়েছে দীর্ঘদিন যে আমাদের বাংলাদেশের সাধারণ মানুষের অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, যে বঞ্চনা, ক্ষোভ, দুঃখ, বেদনা, এই দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, লুটপাট, দলীয়করণ, এই সামগ্রিক যে একটি মানে গণতান্ত্রিক লেবাসে একটি ভয়ঙ্কর ভয়াবহ স্বৈরশাসন এবং মাফিয়া সরকার, যে দানবীয় সরকার যেভাবে দেশ চালাচ্ছিল তার বিরুদ্ধে মানুষের যে মানে পুরো রাষ্ট্রকে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলিকে তারা ধ্বংস করে নেয়, পুরো রাষ্ট্রযন্ত্র মানে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলি সেই সমস্ত প্রতিষ্ঠানগুলিকে ভেঙে ফেলেছে।